আপনার যদি লোনের প্রয়োজন আছে, আপনি যদি বাড়িতে বসে লোন নিতে চান, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে মানিভিউ কোম্পানি থেকে কিভাবে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন আছে, তো আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে মানিভিউ লিখে সার্চ করবেন, তারপর আপনার কাছে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলের অপশন আছে, তো আপনি এখানে ইনস্টলে ক্লিক করে এটাকে প্রথমে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাছে ওপেনের অপশন চলে আসবে, আপনি কি করবেন, এখানে ওপেনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে গেট স্টার্টেড ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এটাকে অ্যালাউ করতে হবে, তো আপনি কি করবেন, এখানে টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আই এগ্রি তে ক্লিক করে দেবেন। এবার আপনি কি করবেন, এগুলোকে অ্যালাউ করে দেবেন, সবগুলোকে অ্যালাউ করে দেবেন। তো আপনি কি করবেন, এখানে আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দেবেন, তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যদি আপনি হোয়াটসঅ্যাপে আপডেট নিতে চান তাহলে এটাকে টিক করে দেবেন। তারপর এখানে আপনি টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে ওটিপি ভেরিফিকেশন হবে, আপনি একটু ওয়েট করবেন, অটোমেটিক ওটিপিটি ভেরিফিকেশন হয়ে যাবে। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, লোন অ্যাপ্লিকেশন করার জন্য হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। এখানে দেখছেন পার্সোনাল লোনের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে পার্সোনাল লোনে ক্লিক করবেন। এবার এখানে আপনার পুরো ডিটেলস ফিল করতে হবে, তো আপনি কি করবেন, আপনার প্যান কার্ডে যে নাম আছে ওই নামটি এখানে লিখে দেবেন। আপনার যদি লাস্ট নেম থাকে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি আছে, আপনি বিয়ে করেছেন কিনা ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। আপনার লোন অ্যামাউন্ট, আপনি কত টাকা লোন নিতে চান ওটা আপনি এখানে লিখে দেবেন। এখানে বলছেন ইওর এমপ্লয়ার টাইপ, মানে আপনি কি রকম কাজ করেন ওই টাইপটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর স্যালারিটা আছে সেলফ এমপ্লয়েড আছে, তো আপনি যদি নিজে ব্যবসা করেন তাহলে আপনি সেলফ এমপ্লয়েড চুজ করবেন। যদি আপনি মান্থলি বেতন পান কোনো জায়গায় সরকারি কাজ করেন তো আপনি স্যালারি চুজ করে নেবেন। এখানে আপনাকে আপনার মান্থলি ইনকাম কত ওটা আপনাকে এখানে দিতে হবে, দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশন গুলোকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে বলছেন গেট অফারের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে গেট অফারে ক্লিক করে দেবেন। তো গেট অফারে ক্লিক করার পর আপনার কাছে যদি এরকম ইন্টারফেস আসে, এখানে আপনি আপনার প্যান নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনার পিন কোডটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর মেল ফিমেল আদার্স আছে, আপনার জেন্ডার কি আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে গেট অফারে ক্লিক করবেন। তো গেট অফারে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে রিড করে টার্ম এন্ড কন্ডিশন গুলোকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে দেখছেন কন্টিনিউ এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার কত টাকা লোনের অফার আছে এখানে আপনাকে দেখিয়ে দেবে। আপনি যদি 18 মাসের জন্য নেন কত টাকা করে আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে ওটা আপনাকে দেখাবে। যদি আপনি 15 মাসের জন্য নেন তাহলে কত টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে, ইন্টারেস্ট কত দিতে হবে ওগুলো সব দেখাবে। আপনাকে প্রসেসিং চার্জ কত দিতে হবে ওটাও আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে শো মোরে ক্লিক করে আপনি আরো দেখতে পারেন। এখানে বলছেন যদি আপনি 14 মাসের জন্য নেন তাহলে আপনাকে এখানে দেখাবে। যদি আপনি 60,000 নেন তো আপনি এখান থেকে কম টাকা নিলে কমাতেও পারেন, তো আপনি যত টাকা অ্যামাউন্টে লোন নেবেন ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে দেখবেন কনফার্ম এন্ড প্রসিডিউর অপশন আছে, তো আপনি কি করবেন, লোন অ্যামাউন্টটি চুজ করে নেওয়ার পর ইনস্টলমেন্ট হিস্ট্রিটি দেখার পর আপনার সবকিছু ভালো করে দেখার পর এখানে কনফার্ম এন্ড প্রসিডে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলছেন গ্রেট ইউ আর জাস্ট 4 স্টেপ এও ফ্রম দ্য গেটিং লোন, মানে আপনি যে লোন নেবেন 4টা স্টেপ পূরণ করলে আপনাকে লোন দিয়ে দেবে। এখানে বেসিক ইনফরমেশন আপনাকে দিতে হবে, কেওয়াইসি সাবমিট করতে হবে, সেটআপ ইএমআই মানে অটো ডেবিট, যে আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকাটি কাটবে অটো ডেবিট সেটআপ করতে হবে, ইমেল করতে হবে। তারপর রিভিউ, আপনি এগ্রিমেন্ট পড়বেন, এগ্রিমেন্ট পড়ার পর আপনার লোনের টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তো এটাকে ভালো করে দেখে এখানে লেটস গো তে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার বাবার নাম দিতে হবে, এখানে আপনার মায়ের নাম দিতে হবে। এবার আপনি যে বাড়িতে থাকেন, আপনি রেন্টে থাকেন কি আপনার নিজের বাড়ি আছে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আপনি কি জন্য লোনটি নিচ্ছেন এখানে আপনাকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে, অনেকগুলো আছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার ক্যাটাগরি চুজ করে নেবেন। এবার আপনি যে কথা বলবেন ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন ওটা আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি আপনার বিজনেসের নাম দিয়ে দেবেন, এবার রেজিস্টার্ড অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপর এখানে আপনার পিন কোড দিয়ে দেবেন,
এবার এখানে যে বিজনেস করেন, আপনার নিজের জায়গায় বিজনেস করেন না বা রেন্টে করেন, ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল সেলস, আপনার অ্যানুয়াল সেলস কত আছে ওটা দিয়ে দেবেন। তারপর এখানে প্রপোজ অ্যানুয়াল সেল দিয়ে দেবেন। আপনি এখানে আপনার ওনারশিপ চুজ করে নেবেন। এখানে কি আপনি সার্ভিস করেন, কি ধরনের নেচার অফ সার্ভিস এখানে দিয়ে দেবেন। ইন্ডাস্ট্রি আপনি চুজ করে নেবেন। এবার বিজনেস এজ, আপনি কত বছর ধরে এখানে বিজনেস করছেন ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে যদি জিএসটি নাম্বার থাকে তো এখানে ইয়েস করে জিএসটি নাম্বার দেবেন। যদি আপনার কাছে উদ্যম সার্টিফিকেটও থাকে ইয়েস করে উদ্যম সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন। না থাকলে এগুলোকে নো করে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে এখানে কেওয়াইসি সাবমিট করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিজি লকার আছে, আধার দিয়েও আপনি কেওয়াইসি সাবমিট করতে পারবেন। এখানে রিকমেন্ড করছে ডিজি লকার। যদি আপনার ডিজি লকারের আইডি থাকে, অ্যাকাউন্ট বানানো থাকে, তো এখানে আপনি ডিজি লকার দিয়ে আপনি আপনার ইকেওয়াইসি সাবমিট করে দেবেন। তো আপনি কি করবেন, যদি আপনার কাছে ডিজি লকার থাকে তো এখানে সিলেক্ট করবেন, না হলে আপনি এখানে নিচের অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপি এন্টার করে এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এখানে আপনার ডিজি লকারের পিন দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার ডিজি লকারের যে পিনটি আছে ওটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে চেক বক্সে চেক করে দেবেন। করে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে অ্যালাউ এ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখছেন আপনার কেওয়াইসি হচ্ছে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে হচ্ছে কেওয়াইসি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক আছে তাহলে আপনি লোনটি পাবেন, না হলে পাবেন না। এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখছেন ভেরিফাই নাও এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই নাও এ ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখছেন কেওয়াইসি সাবমিট সাকসেসফুলি, আপনার পুরো এখানে ডিটেইলস দেখাবে। ভালো করে দেখে এখানে দেখছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে সেলফি নিতে হবে, আপনার একটা ফটো ক্রপ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে ইনস্ট্রাকশন দিবে আপনি কিভাবে ফটোটি তুলবেন। এখানে পাচ্ছেন আপনার মানে চোখে যেন চশমা না থাকে, এখানে দেখতে পারেন মাস্ক না যেন থাকে, ক্যাপ টুপি যেন না থাকে। তারপর আপনি ফটো ক্যাপচার করার জন্য আপনি কি করবেন, এখানে পাচ্ছেন টেক সেলফি। তো আপনি কি করবেন, টেক সেলফিতে ক্লিক করে আপনি সেলফিটা নিয়ে নেবেন। তারপর আপনার কাছে এরকম অ্যালাউ এর অপশন চলে আসবে, এটাকে অ্যালাউ করে দেবেন। এখানে মাইক্রোফোনকেও অ্যালাউ করে দেবেন। তারপর আপনার কাছে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে ফটো নিতে হবে। আপনি আপনার ফেসের কাছে ক্যামেরাটি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনি আপনার ফটোটি ক্যাপচার করে নেবেন। তো ফটো ক্যাপচার করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ডানের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ডানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। আপনার সাকসেসফুলি আপনার ফটোটি আপলোড হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে হচ্ছে সাবমিট ডকুমেন্টস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিট ডকুমেন্টস এ ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিট, মানে আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। তারপর এখানে দিয়েছে ইউ আর রিভিউইং ইউর ডিটেলস, উই গো ব্যাক টু ইউ, ক্যান চেক ইউ দিস সামটাইম, মানে এখানে আপনাকে আবার হোম পেজে যেতে হবে, আপনার অফারটি ওখান থেকে চেক করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে কেটে দিয়ে আবার হোম পেজে চলে আসবেন। আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আপনাকে ইমেন্ডেট করতে হবে, মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট করবে ওটা ইনেবল করতে হবে। তো আপনি এখানে ইনেবল নাও ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে। এখান থেকে আপনি প্রথমে ব্যাংকটি অ্যাড করে নেবেন। যেমন এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিংক করা আছে। তো আপনি কি এটিএম কার্ড দিয়ে এই ইমেন্ডেটটি করে নেবেন। তারপরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। কত টাকা লোন নিয়েছেন না নিয়েছেন, কবে থেকে আপনার ইএমআই কাটবে, আপনার নাম দেখাবে, আপনার ব্যাংকে আইএফএসসি কোড দেখাবে। এগুলোকে আপনি সব ভালো করে দেখে নেবেন। এবার এখান থেকে আপনি ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, আধার দিয়ে ইমেন্ডেট করতে পারবেন। তো আপনি কি করবেন, এখান থেকে আপনি যেটা সুবিধা হবে ওটা সিলেক্ট করে এখানে সাবমিটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম দেখাবে, ফাইন্যান্স কি আছে সব দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রসিডিউর অপশন আছে। তো আপনি এখানে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে এখানে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডেবিট কার্ডের নাম্বার দিতে হবে। এখানে কত টাকা অ্যামাউন্টে লোন নিচ্ছেন ওটা দেখাবে। এখানে আপনি আপনার ডেবিট কার্ডের নাম্বার দিবেন, এক্সপায়ারি মান্থ এবং সিভিভি নাম্বার দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে। তো ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপিটি এন্টার করে দেবেন। এন্টার করে এখানে সাবমিটে ক্লিক করবেন।
একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, একটু ওয়েট করবেন, তারপর একটু লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তারপর আপনাকে আবার এই পেজে নিয়ে চলে আসবে, হোম পেজে নিয়ে চলে আসবে। এবার আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, তারপর আবার কন্টিনিউ টু অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ইমেন্ডেড প্রসেস দেখাবে, একটু ওয়েট করে নেবেন। ইমেন্ডেড প্রসেস সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এবার আপনার ডকুমেন্টস রিভিউ হবে, তো আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে রিভিউ নাও ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। আপনার কাছে ডকুমেন্টস আসবে, স্টেটমেন্ট আসবে, আপনার কি ডিটেলস না আছে এগুলো সব দেখাবে। এগুলো আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে ওকে অপশন আছে, ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার লোনের ডিটেলস দেখাবে, কত টাকা অ্যামাউন্ট লোন, প্রসেসিং ফিস কত কাটবে, কত টাকা আপনার জিএসটি কাটবে, এগুলো সব দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। কত মাসের জন্য আপনি লোন নিচ্ছেন, কত টাকা করে ইএমআই, কত পার্সেন্ট করে ইন্টারেস্ট নেবে, এগুলো সব দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার কবে থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে এগুলো সব আপনাকে এখানে দেখাবে। তারপর টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এগ্রিমেন্ট চলে আসবে। টোটাল আপনার কত পার্টের এগ্রিমেন্ট হবে সবগুলো আপনাকে এখানে দেখাবে। তো স্ক্রল করে করে এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি বলছেন সাইন এগ্রিমেন্ট, আপনাকে এগ্রিমেন্ট সাইন করতে হবে। তো এটাকে ভালো করে দেখে নেওয়ার পর আপনি কি করবেন, সাইন এগ্রিমেন্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনার ফোনে ওটিপি আসবে, ওটিপি অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে বলছেন সাকসেসফুলি সাইন হয়ে গেছে আপনার। এবার আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনার কাছে হোম পেজ চলে আসবে। এখানে দেখছেন এটা প্রসেস দেখাচ্ছে, এটা প্রসেস হয়ে যাওয়ার পর এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন মানি ট্রান্সফার ব্যাংক অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন আমার এগ্রিমেন্ট রিভিউ হয়ে গেছে। এবার এখানে দেখাচ্ছে আমার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে। তো একটু ওয়েট করার পর আপনার সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো ফ্রেন্ডস, আপনি এইভাবে খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে মানিভিউ কোম্পানি থেকে লোন নিতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে দেবো। আর ফ্রেন্ডস, আপনি যদি রিং অ্যাপ্লিকেশন থেকে লোন নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আমি এরপরে যে ভিডিওটি বানাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে রিং অ্যাপ থেকে লোন অ্যাপ্লিকেশন করবেন A to Z প্রসেস দেখতে পাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।